পহেলা ফাল্গুন বিশ্ব ভালোবাসা দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আশানুরূপ ফুল বিক্রি করতে পারায় খুশি নারায়ণগঞ্জের কলাগাছি ইউনিয়নের ফুল চাষিরা। 10টি গ্রামের 65 হেক্টর জমি থেকে বিক্রি হয়েছে প্রায় 2 কোটি টাকার ফুল। তবে জমি ভরাট করে বাড়ি ও কারখানা নির্মাণ সহ নানা কারণে গেল বছরের তুলনায় অন্তত 15 হেক্টর জমিতে কমেছে ফুলের আবাদ। নারায়ণগঞ্জ প্রতিনিধি আনোয়ার হাসানের তথ্যচিত্রে জানাচ্ছেন সাকিব আল হাসান। ডালিয়া, সূর্যমুখী, চেরি, জিপসি ও মামসহ প্রায় 40 জাতের তাজা ফুলের রাজ্য নারায়ণগঞ্জের কলাগাছি ইউনিয়ন। ইউনিয়নের সাবদি, দিঘলদি, মাধবপাশা, বালিয়া, বুরুন্দি সহ 10টি গ্রামে প্রায় 65 হেক্টর জমিতে বাণিজ্যিকভাবে চাষ হয় এসব ফুল। প্রতিদিন রাজধানী সহ দেশের বিভিন্ন স্থান থেকে দর্শনার্থীরা এসব বাগানে যান তাজা ফুলের ঘ্রাণ ও সৌন্দর্য উপভোগ করতে। অনেকে বাগান থেকেই ফুলের মালা সহ নানা রকম অলংকার বানিয়ে নেন। এখানে অনেক ফুল আর আমরা ফুল দেখতে এসেছি। আমার এখানে অনেক ভালো লাগে আসতে। বাচ্চাদের নিয়ে জন্য বিকেলবেলা আর কি ঘুরতে আসা হয়েছে। অনেক মানুষ আসে এবং অনেক মানুষের ছবি তুলি। খরচ বাঁচে 65% পর্যন্ত। ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া। সেই কারণে আসা অনেক নানান পদের ফুল, যেখানে বাংলাদেশের বিখ্যাত ফুলগুলা পাওয়া যায় এখানটা। তবে কৃষি জমিতে বাড়িঘর নির্মাণ বাড়তে থাকায় ক্রমেই কমছে ফুলের আবাদ। সরকারের প্রণোদনার আশা ফুল চাষিদের। এই এলাকার ফুল ব্যবসায়ীরা যদি অন্য কোনো জায়গায় আমাদের জায়গা দিত সরকার, তাইলে আমরা অন্য জায়গায় গিয়া এই ফুল ব্যবসাটা আরো বাড়াইতাম, এমন করতাম। তাইলে মনে করেন 12 মাসে আমাদের এই ফুল ব্যবসাটা থাকত। শুধু ফুল চাষের জন্য আলাদা একটি প্রকল্পের প্রয়োজনীয়তার কথা জানান এই কৃষি কর্মকর্তা। পুরো উপজেলার ফুল চাষিদের জন্য যদি আমরা আলাদা একটা ভ্যান ব্যবস্থা করে দিতে পারি, যেন একটা কোল্ড স্টোরের মতো করে, মানে ঠান্ডা একটা পরিবেশে ফুলগুলো তারা বাজারে নিয়ে যেতে পারে, তাহলে এই ফুলের মানটাও ভালো থাকবে, পাশাপাশি এটার বাজার মূল্যটাও তারা অনেক বেশি পাবে। উন্নত বীজ, উপকরণ ও কৃষি বিভাগের পরামর্শ সহ সরকারি প্রণোদনার আশা ফুল চাষিদের। সাকিব আল হাসান, RTV।